ওয়েলকাম গাইজ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ডাইরেক্ট একদম মধ্যে টপিকে চলে যাব যে আমাদের ফ্লিপকার্টের ওপরে যে বিগ বিলিয়ন ডে অর্থাৎ আমাদের দুর্গা পুজো উপলক্ষে যে সেল আসে প্রত্যেকবার, সেইবারে কিন্তু তোমরা নতুন ল্যাপটপ যদি নেওয়ার পরিকল্পনা করছো তাহলে অবশ্যই এটা হচ্ছে একদম বেস্ট টাইম নেওয়ার জন্য। তুমি স্টুডেন্ট হও বা কোনো অফিসে কাজ করো, সব জন্য কিন্তু একটা এন্ট্রি লেভেলের ল্যাপটপ তুমি 30,000 টাকার মধ্যে পেয়ে যাবে। এবং এখন যে ডিলগুলো 30,000 টাকার মধ্যে সব থেকে বেস্ট টু বেস্ট ল্যাপটপ যেগুলো তোমরা পাবে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, এবং সেটা শুধুমাত্র ফ্লিপকার্টের ওপরেই। ঠিক আছে, এবারে সেল কিন্তু এখনো শুরু হয়নি, সেল শুরু হতে এখনো টাইম আছে, বাট এখন যে কারেন্ট প্রাইসের ওপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেস্ট ডিল অলরেডি আমি দেখতে পেয়ে গেছি। ঠিক আছে, এই দামে যদি তুমি এগুলো নাও তাহলে অবশ্যই ঠকবে না। তারপর যদি কোনো নেক্সট এর থেকেও ভালো ডিল আসে অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দেবো। ঠিক আছে, তো চলো আমরা ডাইরেক্ট ল্যাপটপের দিকে চলে যাই। সো আমরা এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো যে ল্যাপটপগুলো আমি বলবো সেটা বলার আগেই প্রথমেই তোমাদেরকে বোনাস ল্যাপটপ বলে দিই। এই ল্যাপটপটা কিন্তু সবার জন্য না, কিছু স্পেসিফিক লোকের জন্য। মানে ল্যাপটপটার মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা খুবই ভালো, এবং এমন কিছু জিনিস আছে যেটা কিন্তু অ্যাভারেজ। ঠিক আছে, তো ল্যাপটপটা আমি ডাইরেক্ট তোমাদেরকে নামটা বলেই দিই, তারপর কিন্তু স্পেসিফিকেশনগুলো সব বলবো। ওকে, তো ল্যাপটপটা খুলে গেছে, দেখতেই পারছো সোল্ড আউট। আমি যখন মানে র্যাঙ্ক করার জন্য করেছিলাম তখন কিন্তু অ্যাভেলেবেল ছিল, এখন কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। তো ল্যাপটপটা দেখে বুঝতেই পারছো রিয়েলমির তরফ থেকে রিয়েলমি বুক স্লিম, যেই ল্যাপটপটা কিন্তু 45,000 টাকায় লঞ্চ হয়েছিল যখন লঞ্চ হয়েছিল, এখন কিন্তু সেইটাই তোমরা 28,000 টাকায় পেতে চলেছো। ল্যাপটপটার মধ্যে সব থেকে বেস্ট যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে এর যে ডিজাইন এবং ডিসপ্লে। যাদের ভাই ল্যাপটপ মানে অ্যাজ এ লুক বা কন্টেন্ট কনজিউমের জন্য যদি তোমরা বেশি নিতে চাও, ভাই ল্যাপটপে জাস্ট লুক দেখলে তুমি ফিদা হয়ে যাবে। পুরো ম্যাকবুক আর যে ল্যাপটপটা যা স্লিম, পুরোপুরি মেটাল বডি দিয়ে তৈরি, এবং এতেই রয়েছে 2K ডিসপ্লে। ভাই এই সেগমেন্টে 2K ডিসপ্লে দেওয়া মানে অসম্ভব ব্যাপার। শুধুমাত্র এমনই একটা ল্যাপটপ রিয়েলমির তরফ থেকে যেখানে তুমি জিনিসগুলো পাবে, তার সাথে তুমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাবে, এবং এর সাথে টাইপ সি চার্জিং, মানে ভরকে ফিচার্স আছে। ঠিক আছে, এত কিছু বলতে গেলে পুরো একটা ভিডিও হয়ে যাবে এটার পেছনে। বাট এর যে খামতি সেটা হচ্ছে i3 11 Gen 1115G4। ঠিক আছে, জেনারেশন 4, মানে ধরতে গেলে i3 11 জেনারেশনে তুমি এটাতে প্রসেসর পাবে। ওকে, এবং 8GB র্যাম, 256GB SSD। তোমাদেরকে একটু কম লাগবে, কিন্তু বলেই দিলাম যে প্রথমেই এমন কিছু জিনিস দেবে যে এই জিনিসটা কিন্তু মার্কেটে কোনো ডিভাইস দিতে পারবে না, কোনো ল্যাপটপ দিতে পারবে না। ঠিক আছে, আর এমন কিছু জিনিস দেবে যেটা কিন্তু অ্যাভারেজ। কিন্তু মানে প্রসেসরটা দেখে ভেবো না যে একদম খুবই পাওয়ারফুল, মানে একদম পাওয়ার নেই, খুবই পাওয়ারফুল বলছি সরি, মানে একদম পাওয়ার নেই এটা কিন্তু ভেবো না। আমি এখানে সব কিছু স্কোরগুলো দেখেছি, ঠিক আছে, এবং আমি সব কম্পেয়ার করেই তোমাদেরকে দেখাই। তো এখানে তুমি দেখতে পাচ্ছ আমি i3 13 জেনারেশন, যেটা কিন্তু লেটেস্ট, এবং এই বাজেটে তুমি দুটো প্রসেসর পাবে। একটা Ryzen 3 700 সিরিজের 7320 সামথিং ইউ, আর একটা আছে i3 1305U 13 জেনারেশনের। ঠিক আছে, তো এটার সাথে আমি কম্পেয়ার করেছি আমাদের i3 11 জেনকে, এবং তোমরা দেখতে পারো পারফরমেন্সে কিন্তু মানে মোটামুটি একটু কম বলতেই পারো। আমি বলবো না যে মানে ভালো বেশি। দেখো এখানে সব কিছু দেখাই যাচ্ছে। ঠিক আছে, তুমি সিনেমেন্সের স্কোর দেখতে পারো, ঠিক আছে, মাল্টি কোর, সিঙ্গেল কোর, ঠিক আছে, তারপর গিগবেঞ্চ 6 এর স্কোর দেখতে পারো। সব দিক থেকে কিন্তু পিছিয়ে আছে, আমি বলবো না যে ভালো। বাট যে জিনিসটার জন্য ভাই এই ল্যাপটপটাকে লিস্টে রাখা, প্রথমেই বললাম বোনাস 2K ডিসপ্লে, এবং এই লুক আর কোনো ল্যাপটপে নেই। তোমরা মানে ভালো করে গিয়ে চেক আউট করতে পারো। দুটো টাইপ সি পোর্ট, ইউএসবি পোর্ট, হ্যাঁ পোর্টের একটু অভাব রয়েছে, তোমরা এখানে HDMI ল্যান পাবে না, সেগুলোর জন্য তোমাকে একটা কানেক্টার বা হাবগুলো ইউজ করতে হবে। তো যাই হোক, একটা এত সুন্দর ল্যাপটপ বোনাস তোমাদেরকে দেওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো যদি ভালো লাগে। তো মানে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে লাইক চেয়ে নিলাম। ঠিক আছে, বেশ, বোনাসের পেছনে যত বকলাম, মেন ল্যাপটপগুলোর পেছনে কিন্তু অতটা বকবো না, কারণ বকার মতো সেরকম কিছু নেই। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের যে ল্যাপটপটাকে রেখেছি সে ল্যাপটপটা হচ্ছে আমাদের MSI-এর তরফ থেকে MSI Modern 14। ঠিক আছে, এখন কিন্তু 15ও বেরিয়েছে, কিন্তু এই ল্যাপটপটাকে রাখার কারণ আছে। এর যে প্রাইস সেটা হচ্ছে একদম পাক্কা 30,000 টাকা। সেলে হয়তো এর থেকে কমতে পারে, বাট এখনও পর্যন্ত 30,000 টাকাতে যে বাজেটে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে ভালো। এই বাজেটে এইসব জিনিস তুমি পাবে, এর থেকে বেশি কিছু আশা করো না। 13 জেনারেশনের একটা i3 প্রসেসর, যেটা আমি আগেই বললাম, 8GB র্যাম, 512GB স্টোরেজ, উইন্ডোজ 11, এগুলো কিন্তু প্রত্যেকটা লেভেলে সমান।
তো এই ল্যাপটপটাকে এখানে রাখার, হ্যাঁ আর একটা কথা, 14 ইঞ্চির স্ক্রিন তুমি পাবে, ল্যাপটপটা কম্প্যাক্ট, ঠিক আছে। বেশি কিছুই বলবো না, তুমি সব রকমের এখানে পোর্ট পেয়ে যাবে, ইউএসবি পোর্ট থেকে তারপরে এইচডিএমআই পোর্ট, 3.5mm জ্যাক, ঠিক আছে, টাইপ সি পোর্ট, সব কিছু পেয়ে যাবে। তো প্রত্যেকটা ল্যাপটপের স্পেসিফিকেশন মোটামুটি সেম, মানে প্রসেসর বা র্যাম ছাড়া মোটামুটি সেম, বাট এটাকে 5 নম্বরে রাখার আমার একটাই উদ্দেশ্য, এখানে তুমি পেয়ে যাবে 2 ইয়ার্সের অনসাইড ওয়ারেন্টি, ঠিক আছে। তো 2 বছরের তোমার ওয়ারেন্টি পাবে। এবং আরেকটা ড্রব্যাক যেটা রয়েছে, এই কারণে এটা 5th নাম্বারে রাখা হয়েছে, সেটা হচ্ছে এই ল্যাপটপটাতে শুধুমাত্র DDR4 এর 8GB র্যাম দেওয়া হয়েছে, বাকি যতগুলো ল্যাপটপ বলবো সব ল্যাপটপে কিন্তু DDR5 ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো তোমরা যদি চাও MSI ল্যাপটপ নিতে, তোমরা দেখতে পারো, অবশ্যই চেক আউট করতে পারো। তো র্যাঙ্ক নাম্বার 5-এ ছিল আমার MSI। তারপরে নেক্সট যে ল্যাপটপটা রয়েছে সেটা হচ্ছে আসুসের তরফ থেকে আসুসের ভিভোবুক সিরিজ 15, ভাই যেটা মানে যথেষ্ট পপুলার সিরিজ, 15.6 ইঞ্চের একটা ডিসপ্লে, এবং এটাতে প্রসেসর হিসেবে রয়েছে AMD Ryzen 3 700 সিরিজের 7320U, ম্যাক্সিমাম তোমাকে বলেই দিলাম এই দুটো প্রসেসরই পাবে। তো এই ল্যাপটপটারও মানে সেম টু সেম স্পেসিফিকেশন ধরতে গেলে আগের মতনই, ডিসপ্লে মানে একটা LCD ফুল এইচডি একটা ডিসপ্লে তোমরা পাবে, 2K ফুকে অবশ্যই পাবে না, 2K মাত্র বোনাসেই ছিল, ঠিক আছে। তো আর কিছুই বলার নেই, নতুন মতন 180 ডিগ্রি টিল্ট হতে পারে, এগুলো বেসিক ফিচার, তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। আমি বেশি কিছু বলার মতন কিছু নেই। এখানে যেরকম বললাম 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে এবং DDR5 এর র্যাম ইউজ করা রয়েছে, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। বাকি প্রত্যেকটা যতগুলো ল্যাপটপে রয়েছে সেগুলো কিন্তু তুমি সব DDR5-এই পাবে। তো র্যাঙ্ক নাম্বার 4-এ ছিল আমার আসুসের ভিভোবুক। ওকে, র্যাঙ্ক নাম্বার 3 সেটা হচ্ছে লেনোভোর তরফ থেকে লেনোভো V15 AMD Ryzen 3 কোয়াড কোর 7320U। ভাই এই ল্যাপটপটা কিন্তু ওয়ান অফ দ্য একটা তোমাদের মধ্যে একটা ভালো চয়েস হতে পারো, কারণ এর যে ডিজাইন লুক, ঠিক আছে, সব কিছু কিন্তু বেশ ভালো, প্রিমিয়াম। অবশ্যই আসুসের তরফ থেকে ভালো বলেই কিন্তু র্যাঙ্ক নাম্বার 3-তে রাখেছি। 26,850 টাকা দাম, ঠিক আছে। 15.6 ইঞ্চি ডিসপ্লে হবে, বাকি সব কিছুই সেম ভাই, নতুন করে বলার কিছু নাই। আসুসের যে প্রসেসর ছিল এটাতেও তাই প্রসেসর রয়েছে, ঠিক আছে। এবারে তোমরা প্রাইস, ব্র্যান্ড ভ্যালু, তারপরে তোমাদের ডিজাইনের ওপর ডিপেন্ড করে ল্যাপটপ চুজ করতে পারো। তবে অ্যাজ এ প্রাইস অনুযায়ী যে পারফরমেন্স লেনোভো দিচ্ছে সেই কারণে কিন্তু একে র্যাঙ্ক নাম্বার 3-তে রাখা হয়েছে। ওকে, আর নতুন করে কিছু বলার নেই, সব তোমরা গিয়ে মানে দেখতে পারো। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে জানাও, কারণ মানে প্রত্যেকটা ল্যাপটপে যদি অত সব কিছু বলতে হয় বা কম্পেয়ার করতে হয় তাহলে কিন্তু ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে। এবং আমি তোমাদের একটা ছোটো কম্পেয়ারে দেখাই যে i3 যে 13 জেনারেশন, যেটা তুমি পেতে MSI এর মডেলে, ঠিক আছে, MSI এই যে মডেলটাতে, এবং এই যেগুলো আমরা দুটো তারপরে আসুস এবং লেনোভোতে দেখলাম, যেটা Ryzen 3 7000 সিরিজের, তো সেটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে দেখতে হবে কিন্তু i3 13 জেনারেশন কিন্তু বেটার পারফর্ম করছে, 20% মতো কিন্তু বেটার পারফর্ম আমাদের ইন্টেল করছে। তো সেই ভেবে দেখে শুনে তোমাদের কাজ করবে, ঠিক আছে। তোমাদের যদি অতটা পারফরমেন্স না দরকার হয়, একটু যদি টাকা বাঁচাতে চাও, তাহলে লেনোভো নিতে পারো। আর যদি ওই প্রসেসরটাই নিতে হয় তাহলে ভাই MSI রয়েছে। তবে দাঁড়াও, এখন আমার লিস্ট শেষ হয়নি। লিস্ট র্যাঙ্ক নাম্বার 2-তে রয়েছে আমাদের এসারের তরফ থেকে এসার স্পায়ার 3। এটাতে রয়েছে i3 12 জেনারেশন। তোমরা বলবে ভাই এটা ডাউনগ্রেড হয়ে গেল, আমি তোমাদেরকে দেখাই। i3 যে 12 জেনারেশন এবং যে 13 জেনারেশনের যে কম্পেয়ার, হ্যাঁ এই তো পেয়েছি। তোমরা দেখতে পাবে স্লাইটলি যদি বেটার কেউ হয় তো সেটা 12 জেন, 13 জেনের থেকেও বেটার কিন্তু 12 জেন, ঠিক আছে। দেখো এখানে সব কিছু তোমরা দেখতে পারবে, ওভারঅল রেটিং দেখতে পারো, মানে সব কিছু দেখতে পারবে। এখানে সব র্যাঙ্ক করে ওয়েবসাইটে রয়েছে, তোমরা চাইলে আরও এইভাবে সার্চ করে দেখতে পারবে। আমি জাস্ট হালকা একটা আইডিয়া দেওয়ার জন্য এটা দেখালাম, ঠিক আছে। তো এই ল্যাপটপটার প্রাইসও কম, 25,990 টাকা। আই থিঙ্ক এটাই সব থেকে লোয়েস্ট প্রাইস এই মানে আমার ভিডিওর মধ্যে। এবং 14 ইঞ্চের ডিসপ্লে, 8GB 512GB SSD, 8GB র্যাম, বললাম DDR5 এর অবশ্যই সবগুলো DDR5, আর 13 জেনের i3 12 জেনের প্রসেসর। তো তোমরা চাইলে কিন্তু এটা অবশ্যই চেক আউট করতে পারো, খুবই ভালো, খুবই সুন্দর। আরও অন্য কোনো তথ্য চাইলে অবশ্যই কমেন্ট করো, আর কিছু বলবো না। এই ল্যাপটপটা এখানে আমি শেষ করলাম। তো র্যাঙ্ক নাম্বার 1 যেটা আমার পার্সোনালি ফেভারিট লেগেছে, যেটা আমি র্যাঙ্ক নাম্বার 1-এর মানে রাখতে চলেছি, যেটা মানে 30,000 টাকার মধ্যে বেস্ট টু বেস্ট, এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না, ঠিক আছে। সেটা হচ্ছে এগেন ভাই এসারের তরফ থেকে এসার স্পায়ার 3, কিন্তু এই মডেলটা একটু আলাদা, যেটাতে রয়েছে i3 13 জেনের 1305, যেটা তোমাদেরকে দেখালাম। স্লাইটলি 12 জেনের থেকে কম, স্লাইটলি
খুব মানে হাড্ডাহাড্ডি টক্কর 19 আর 20 এমন কিছু বিশাল ডিফারেন্স না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাতে তোমরা পেয়ে যাবে 16 GB র্যাম, তাও আবার 28,990 টাকাতে। ঠিক আছে, তো তোমরা আপগ্রেড মানে দরকার পড়বে না, 16 GB র্যাম যথেষ্ট। 14 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যাদের ডিসপ্লে সাইজ মানে নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা ল্যাপটপটার দিকে চলে যেতে পারো, একদম ঝাক্কাস সেরা। নতুন কিছু বলার নেই আর এই ল্যাপটপ সম্বন্ধে, বাকি স্পেসিফিকেশন সবই সেম, শুধুমাত্র রয়েছে 16 GB র্যাম। সেই কারণে কিন্তু এই বাজেটে 16 GB র্যাম দিতে পারে, বিশাল ব্যাপার। বাকি ওভারঅল সব কিছু ঠিক আছে। ঠিক আছে, ব্যাটারি ফ্যাটারি জানি অনেকে কোশ্চেন করবে যে ভাই দাদা কী সব বলেছো, মানে ডাইরেক্ট সব কিছু বলোনি, অনেক কিছু ক্যামেরা আছে, ব্যাটারি আছে, চার্জিং স্পিড আছে, তারপরে তোমার পোর্টস অ্যান্ড বাটনস বললাম, ঠিক আছে, কিবোর্ডের কোয়ালিটি রয়েছে, ট্র্যাকপ্যাডের কোয়ালিটি, অনেক কিছু রয়েছে, এত কিছু বলা যাবে না। তোমরা এত কিছু ডিটেলসে যদি চাও একটা ল্যাপটপের নাম তুলে দেবে, সেটার জন্য স্পেসিফিক ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে, এত কিছু বলতে গেলে হয় না। আমি জাস্ট ফ্লিপকার্টে দেখছি যেটার দাম সব থেকে মানে দাম অনুযায়ী যেটা ভালো স্পেসিফিকেশান দিচ্ছে সেটার নাম তোমাদেরকে বলছি। তো 28,000 টাকা 29,000 টাকাতে ভাই এসারের এসপায়ার 3 হচ্ছে উইনার আমার কাছে 16 GB র্যামের সাথে। ওকে, তোমরা যদি সব থেকে বেস্ট পারফরমেন্স চাও তাহলে ভাই এবং কম প্রাইসে, তাহলে এসারের এসপায়ার 3 যেটা i3 12 Gen দিয়ে আসছে সেটা নিতে পারো, 26,000 টাকা দাম। তারপরে যদি তোমরা খুবই স্লিক ডিজাইনওয়ালা কোনো একটা ল্যাপটপ নিতে চাও যার ডিসপ্লে সাইজ বড়, লেনোভোর দিকে যেতে পারো। তোমাদের যদি আসুসের ব্র্যান্ডের দরকার তাহলে আসুসের কাছে নিতে পারো, যদি এমএসআই দরকার তাহলে এমএসআই এর কাছে নিতে পারো উইথ 2 ইয়ার্সের ওয়ারেন্টি। ওকে, আর যদি ভাই তোমরা বোনাস নিতে চাও তাহলে রিয়েলমি ছাড়া তোমাদের কাছে কোনো অপশন নাই, এখনও পর্যন্ত সোল্ড আউট, বাট আমি যখন করছিলাম ভিডিও তখন ছিল। তো রিয়েলমি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আমার মনে হয় যে হতে পারে তোমাদের কাছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো এরকম ভিডিও পরবর্তীকালে আরও আসবে তোমাদের জন্য। তো আজকের জন্য এখানেই, অনেক বকবক করলাম। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, কমেন্ট লাইক শেয়ারও করতে পারো যদি ইচ্ছা হয় তো। টাটা।